বিএনপিও তো এক সময় অসম্ভব বিপদে পড়ে দেশ ছাড়তে হয়তো না তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে এখন বিদেশে চিকিৎসার জন্য বহুদিন ধরে নিতে হয়। বিএনপি কি ওনাদের ভুলগুলা শুধরে যাওয়ার জন্য কোনো কাজ করেছেন? ওনারা বলছেন নির্বাচন কি ওনারা কি দিবেন দেশ ও জাতির জন্য? মিস্টার দুলালের কাছে আমার বলছেন, আপনারা তো কি করেছেন আগে সেটাই বলছেন না আগে। মিস্টার দুলাল। জি, থ্যাংক ইউ। আপনি অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। প্রথম প্রশ্নটা আপনার ছিল যে সরকারের পৃষ্ঠপোষকতায় সংগঠন তৈরি করা, এবং এটার সাথে আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ সাহেবকে গুলিয়ে ফেলেছেন। সেখানে আপনাকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সরি কারেক্ট, হ্যাঁ। তো এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে প্রেক্ষাপটে 7ই নভেম্বর 1975 সালের যে প্রেক্ষাপটে উনি ক্ষমতায় এসেছিলেন, উনি ক্ষমতা আসেননি। আপনি প্রেক্ষাপটটা আপনি আগে বলেছেন, প্রেক্ষাপটে যেতে যাচ্ছি না, তারাও প্রেক্ষাপটে আসছে গণ অভ্যুত্থান দিয়ে, কিন্তু আপনার প্রেক্ষাপটটা সরকারের পৃষ্ঠপোষকতায় দল হয়েছে কিনা? সরকারের পৃষ্ঠপোষকতায় দল হয়েছে বলতে তো অবশ্যই সাধারণভাবেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতা এসছেন, প্রাথমিকভাবে এই দেশকে কন্ট্রোল করার জন্য মার্শাল দিতে হয়েছে। তারপরে এই দেশকে গুড গভর্নেন্স দেওয়ার জন্য উনি স্ট্যাপিং দিতে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন উনি। অবশ্যই বহুদলীয় গণতন্ত্র, এবং আপনার যে খবর জাতীয় সংবাদ, একটা 4টা পত্রিকা ছাড়া কোনো পত্রিকাই ছিল না। ঠিক আছে, এগুলো আমরা অনেক কিছুই জানি। তবে সেটার সাথে এরশাদ সাহেবের ক্ষমতায় থেকে দল গঠন করার সাথে অনেক পার্থক্য রয়ে গেছে। আর বর্তমানে আমরা দেখছি যে আপনার বৈষম্য বিরোধী ছাত্রদের একটা বিশাল প্রভাব রয়ে গেছে গভর্নমেন্টের উপরে। ঠিক আছে, তারা গভর্নমেন্টকে ডাইরেক্ট ওয়াইতে হোক ইনডাইরেক্ট ওয়াইতে হোক তারা প্রভাবিত করার এবং তাদের তাদের প্রস্তাবগুলোকে প্রভাবিত করছে না। ছাত্র তো সরকারই আছে, তারাই ওনাকে চাকরি দিয়েছে। উনি বলেছেন যে আমি এমপ্লয়ার হয়েছি ছাত্রদের দ্বারা, উনিও বলেছেন যে আমি ছাত্ররাই আমাকে চাকরি দিয়েছে। আই উইল বি উইথ দেম। রাইট। এখন অন্যদের ওদের ছাত্র সংগঠন সম্পর্কে আমার ভাই ইমতিয়াজ আহমেদ সাহেব বলেছেন, তাদেরকে অন্য দল থেকে প্রভাব মুক্ত হতে হবে, একটা পয়েন্ট বলেছেন, কারেক্ট। তারা স্বকীয়তা নিয়ে দাঁড়াতে হবে। 2 নম্বর, তারা বিভিন্ন জায়গায় কমিটি করতে গিয়ে তাদের ভিতরে যে বিভেদ হচ্ছে, এই বিভেদ মুক্ত তারা থাকতে হবে, তারা যদি অ্যাকসেপ্টেন্সি চায়। গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো, বাংলাদেশের রাজনীতিতে তারা অবস্থান গড়ে নেওয়া এত সহজ না। ইলেকশন যত ঘনিয়ে আসবে ততই বিভিন্ন মেরুকরণ হবে, এবং অনেক আগেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ডিক্লারেশন দিয়েছেন জাতীয় সরকার। ঠিক আছে, ওই জাতীয় সরকারের ফ্রেমের ভিতরে একটা সময়, এটা আমার অবশ্যই অ্যাডভান্স বলা ঠিক না, হ্যাঁ, যে ওরা চলে আসবে। ঠিক আছে, ওরা ওদের ম্যাচুরিটি নিয়ে, ওদের অভিজ্ঞতা নিয়ে, অনেক কিছু নিয়ে কথা হচ্ছে, কিন্তু ম্যাচুরিটি অথবা অভিজ্ঞতা আপনি যেটাই বলেন, লাস্ট গোলটা আপনি নিজেই বলেছেন, লাস্ট গোলটা কিন্তু তারাই দিয়েছে। তাদেরকে অবমূল্যায়ন করা যাবে না। ঠিক আছে, অবমূল্যায়ন করা যাবে না। আবার তারা একচ্ছত্রভাবে এই কাজটি করেছে এটিও বলা যাবে না। অনেক কিছুর বিনিময়ে লাস্ট মুহূর্তে এসে তারা ফিনিশিং দিয়েছে। তো কাজেই অনেকের কাজগুলোকে যেহেতু তারা ফিনিশিং দিয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আগেই আপনার ডিক্লারেশন দিয়ে দিয়েছে জাতীয় সরকারের ব্যাপারে। তো কাজেই আন্দোলনে সংগ্রামী যারা ছিল এবং যারা ফিনিশিং দিয়েছে, আমি আশা করি 11th আওয়ারে যখন আপনার ইলেকশনের কাছাকাছি সময় চলে যাবে, তখন এই জিনিসগুলোতে একটা ফ্রেমওয়ার্কের ভিতরে চলে আসবে, অন্তত যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। সেখানে এত বেশি কোনো ঝামেলা হবে বলে আমি মনে করি না। ঠিক আছে, আরেকটা কথা হলো, আপনি বলেছেন সংস্কার নিয়ে। আমি তো আগেও বলেছি, ব্যক্তি সংস্কার থেকে শুরু করে পরিবার সংস্কার, সমাজ সংস্কার, অনেকগুলো সমাজ মিলিয়েই একটা দেশ গঠিত হয়। আমাদের চেয়ে আরো অনেক খারাপ অবস্থা ছিল জাপানের 2য় বিশ্বযুদ্ধের পরে, আমরা যদি সেদিকে তাকাই।
ঠিক আছে, তারা কিন্তু একটা দিক নির্দেশনা নিয়ে এগিয়ে আজকের জাপান পৃথিবীর একটা সভ্য জাতিতে পরিণত হয়েছে, একটা শান্ত জাতিতে পরিণত হয়েছে। হ্যাঁ, পৃথিবীর একটা আপনার কি বল শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে তারা পরিণত হয়েছে। তো আমাদেরকেও, আমার এই কথাটা বলা ঠিক না, তারপরেও দুটি ভাগে ভাগ করে নেওয়া উচিত। আমি একটা চমৎকার একটা অ্যাডে যাচ্ছি, আমাদের মিডিয়াম টিভির, এসে আপনার সাথে থাকবো।